أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم: من آمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في كلامه المجيد في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أرجو بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. قلب میں سوچ نہیں روح میں احساس نہیں کچھ بھی پیغام محمد کے ہمیں پاس نہیں. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله
একটু মহাব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা লা ইলাহা। फिक्र बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरी लगा दे रोज़े शाब। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যম কাছাড় নোয়াগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কাবার দরবারে, যিনি আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে ওলামায়ে কেরামের সান্নিধ্যে এই নেক মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো বেশি বড় হওয়া দরকার, কারণ নিঃসন্দেহে এই মজলিস নেককারদের মজলিস, ওলামায়ে কেরামের মজলিসের চেয়ে উত্তম মজলিস পৃথিবীতে আর হতে পারে? কোরআনের মজলিসের চেয়ে, জিকিরের মজলিসের চেয়ে উত্তম মজলিস পৃথিবীতে হতে পারে? নিঃসন্দেহে এই মজলিসে বসা নেক কাজ। নেক কাজ তারাই করতে পারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ করেন। সবাইরে আল্লাহ নেক কাজের জন্য কবুল করেন না। আপনি দেখবেন আপনার ভাই, আপনার বোন, ফ্যামিলিতে যদি 6-7 জন, 8 জন, 10 জন সদস্য থাকে, 2-1 জনে নামাজ পড়ে, বাকিরা কেউ পড়ে না, আছে না নাই? 2-1 জন হয়তো শরীয়ত মোতাবেক কিছুটা চলার চেষ্টা করেন, বেশিরভাগ চলতে পারেন না, চলেন না, আছে না নাই? বোঝা গেল তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয় নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যদি কাউকে মহব্বত করার ইচ্ছে করেন তারে শরীয়তের বুঝ দেন। শরীয়তের বুঝ আল্লাহ তাকেই দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসতে চান। আর যার মধ্যে শরীয়তের বুঝ আছে সে শরীয়ত মানে, বুঝ না থাকলে মানে না। ঠিক নি বলেন? এই যে আপনারা এখানে এসে বসছেন, কিছুটা হইলেও আমাদের প্রতি মহব্বত আছে, দ্বীনের প্রতি মহব্বত আছে, শরীয়ত কিছুটা হইলেও মানার চেষ্টা করেন। বিধায় আপনি দোকানে যান নাই, বাজারে যান নাই, টেলিভিশনের সামনে বসেন নাই, মোবাইলের আড্ডায় বসেন নাই, খোঁজ গল্পে মেতে ওঠেন নাই। আপনি আপনার এই সময়টা আজকে এই নেক মজলিসে দিচ্ছেন, নিশ্চয়ই এটা শরীয়তের বুঝ ব্যবস্থা থাকার কারণেই হয়েছে। ঠিক কিনা? না হয় হতো? হতো বলে? হতো না। আমাদের আল্লাহ আমাদেরকে বুঝা গেছে, ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। ভালো না বাসলে কি এখানে আইনা বসাইতেন? হ্যাঁ, মন ছোট করার কিছু নেই। কেউ এটা মনে করিয়েন না যে আজকের এই সময়টা এখানে লস হয়ে গেল।
নাউজুবিল্লাহ, লস না। আপনি আজকে না, শুধু আপনি একটা শ্রেষ্ঠ দিন কাটাচ্ছেন, আজকে শ্রেষ্ঠ রাত কাটাচ্ছেন, ঠিক কিনা বলেন? এখানে বুঝতে পেরে আল্লাহর মহাব্বত আছে না নাই? আল্লাহ যেহেতু বান্দাকে ভালোবাসেন, বান্দাও তো আল্লাহর ভালোবাসার দরকার, ঠিক নি বলে? আমাদের ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আমাদের মহাব্বত হবে কার জন্যে? আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য, ঠিক কিনা বলেন? হৃদয়ের জানালাম খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলবেন না একটু একসাথে? হৃদয়ের জানালাম খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিম এ নিখিল জাহান, ঠিক কি নাম? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিম এ নিখিল জাহান। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে। হৃদয়ের জানালাম খুলে দাও না, প্রভুর প্রেমে। রবের মহব্বত প্রেম আসেনি দিলে তো, তাইলে আরেকটু আওয়াজ দিয়ে বলার দরকার আছে না? হৃদয়ের জানালাম খুলে দাও না, প্রভুর প্রেমে, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, ঠিক কিনা বলেন? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়, ঠিক কিনা বলেন? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরবারে কেন তার, দরবারে কেন তার ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বলেন, প্রভুর প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন অর্থাৎ সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? এক কথায় যুগের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হচ্ছেন সাদিকিন, সত্যবাদী। ওলামারা যেই মজলিসে যাবে, মোমেন তুমিও ওই মজলিসে যাও। ওলামারা যেই মজলিসে বসেন, তুমিও ওই মজলিসে বসো। ফায়দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন মোমেন আল্লাহকে ভয় কর, এরপরে বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাক। আগে আল্লাহর ভয়, পরে সত্যবাদীদের সঙ্গে থাকতে বলেছেন। তার মানে রব বুঝাইতে চাইলেন, যদি তুইও আল্লাহর ভয় তোর দিলে আনতে চাস, তুই
তুই যদি আল্লাহর ভয় নিজের মধ্যে হাসিল করতে চাস, তাকওয়ার মতো দৌলত তুমি যদি তোমার মধ্যে আনতে চাও, তাইলে যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে রবের ভয় আছে, তাদের কাছে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? দোস্ত, মদখোরের সঙ্গে যাইয়া তুমি তাকওয়াবান হতে পারবে না, জুয়াখোরের সঙ্গে যাইয়া তুমি মুত্তাকি হইতে পারবে না। দোস্ত, দুনিয়ার প্রেমে পাগল যারা, আল্লাহর প্রেম নাই, শরীয়ত নাই, দিন নাই, ইসলাম নাই, তুমি তার সঙ্গে চললে কখনো আল্লাহ পাইবা না। ঠিক কিনা বলেন? তোমাকে যদি আল্লাহ পাইতে হয়, শরীয়ত পাইতে হয়, দিন ইসলাম পাইতে হয়, রবের ভয় আর তাকওয়া যদি নিজের মধ্যে আনতে হয়, তাদের সঙ্গে থাকো, সময় দাও, তাদের সোহবতে যাও যারা 24 ঘন্টা রবের রঙে নিজেকে রঙিন করেছে। ঠিক কিনা বলে? রবের রঙে রঙিন করেছে, তাদের কাছে যাও। এজন্য আজকের এই মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই খুশির আওয়াজটা এমন হয় না, খুশির আওয়াজটা এমন হয় না যেই ছেলেটা পরীক্ষার মধ্যে জিপিএ 5 পাইছি। ঠিক কিনা বলেন? দেখেন না পত্র পত্রিকায়, টেলিভিশনে নাচানাচি আর ঢোল তবলার অভাব নাই। ঠিক কিনা বলেন? এত খুশি হইছে, খুশির তাড়নায় শরীয়ত বিসর্জন দিয়ে ঢোল তবলা নাচানাচিতে লিপ্ত হইছি। ঠিক কিনা বলেন? আমরাও রবের মহাব্বতে খুশি এই মজলিসে বসতে পেরে। তবে আমাদের খুশি উদযাপনের প্রকাশটা হবে শরিয়া পদ্ধতিতে, শরীয়তের তরিকায়। আমরা নাচবো না, গাইবো না, তবে আমরা দিল থেকে একটু মহাব্বতের সঙ্গে চিৎকার দিয়ে কি বলতে পারি না? আলহামদুলিল্লাহ। দোস্ত, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। যাই হোক, লম্বা করব না। সম্মানিত একজন মেহমান কিছুক্ষণ পরে আসবেন। এর আগে যিনি অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আমাদের উস্তাদ, শুধু আমাদের না, শত শত মুহাদ্দিস, মুফাসসির, মুফতিয়ানে কেরামদের উস্তাদ, ওলামায়ে কেরামের উস্তাদ, ওনাদের কথাগুলো এক একটা কথা হীরকখণ্ডের মতো দামি। ঠিক কিনা বলেন? আমরা তো একটু সময় কাটানোর জন্য বসছি আর কি, কথা বুঝেন নাই? আমাদের আরেক উস্তাদ, আমাদের রত্ন, আমাদের মাথার মুকুট, হাজারো আলেম ওলামার উস্তাদ, মুহাদ্দিস, শৈশদী মাদ্রাসার মুহাদ্দিস, আপনাদের এই এলাকার জন্য গর্বের আমাদের হাফেজ সাহেব হুজুর, রহমানিয়া ওসমানিয়ার মুহতামিম, দীর্ঘদিন অসুস্থ। পরশুদিন গেছি, আমার ছাগলনাইয়াতে মাহফিল ছিল, তা আমি যাওয়ার পথে এশারের আগে হুজুরকে দেখতে গেছি। নরম হয়ে গেছেন, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমার সেখানে অজান্তে চোখের পানি এসে গেল। ওনাদের শাসন, আদর, ফিডার ডাক মনে হয় এখনো আছে পিটিআর হাতে। ওনাদের শাসনে, আদরে আমরা, আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে এতটুকু আনছেন। আজকে অসুস্থ তিনি। আমি এই মসজিদে যে 3 বছর ইমামতি করছি ছাত্র জীবনে, এটাও কিন্তু আমার উস্তাদের কারণে। উনিই আমার এনে দিচ্ছেন এখানে, এবং আমাকে সব সময় দেখভাল করতেন, দেখাশোনা করতেন। হুজুরদের বাড়ি হেসাখাল, নাগলকোট, সেখানে প্রত্যেক বছর আমার মাহফিলের একদিন আগে যেতেন সাথে কইরা। 2-3 দিন আমি বাড়িতে বেড়াইতাম, হুজুরের সাথে থাকি থাকি মাহফিলের আঞ্জামের কাজ করতাম, তারপরে মাহফিলের উপস্থাপনা করতাম। যখন কর্মজীবনে আসছি গত 3 বছর আগে, হুজুর আমারে সেখানে দাওয়াত দিছেন, ফোন দিয়ে বলতেছেন, নুরি এবারে কিন্তু আর উপস্থাপক আর শিল্পী হিসেবে দাওয়াত দিন, এবারে দিছি বক্তা হিসেবে। বক্তা হিসেবে পোস্টারে নাম দিয়া এশারের পরে বয়ানে বসাইছেন আমারে। আমার পুরো বয়ান শুনছেন। বয়ান শেষে সবাইরে লক্ষ্য করে বলতেছেন যে শামসুদ্দোহা নুরিরা আপনারা চিনেননি? তো সবাই সমস্যারে বলতেছে, ওই এলাকা সবাই আমার চিনে, একবার সবাই চিনে। সবাই চিৎকার দিয়ে বলতেছে চিনি। কয় না, চিনেন না। সবাই একটু হতভম্ব হয়েছে, কি চিনেন না? এতদিন তো চিনছেন আপনারা তারে উপস্থাপক আর শিল্পী হিসাবে, আজকে থেকে চিনতে হবে বক্তা হিসেবে। আমার সেই উস্তাদ, যিনি আমার দিক নির্দেশনা দিয়ে এতটুকু আনছেন, তিনি অসুস্থ। আল্লাহ, এই মজলিসে অনেক নেককার বান্দারা আছেন, অনেক দাড়িওয়ালারা আছেন, পাকা দাড়িওয়ালারা, যাদেরকে আপনি পছন্দ করেন।
আল্লাহ এই মজলিস থেকে আমরা আপনার কাছে হাত পেতেছি, আমাদের উস্তাদজিকে আপনি শেফায়ে কামেলা দান করেন, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। এই মাহফিলটাও কি হুজুর ছাড়া হয়েছে কখনো? তারপরে আমাদের সুন্দরপুর চৌধুরী পুকুরপাড় জামে মসজিদের মাহফিল হুজুর ছাড়া কখনো হয়েছে? কিন্তু এই বছর হয়েছে। আল্লাহ যেন আমাদের হুজুরকে আগামী বছর থেকে এই মঞ্চগুলোতে আলোচনার জন্য কবুল করেন, আমিন। তো হাজরিন, সংক্ষেপ কথা হলো, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত, দুই তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুনের শুরুর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুমিনিনের শুরুতে মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়ে গেছে। এরপরে বলেন কেন সফলকাম হয়েছে, এই সফলতার মূল বিষয় কি, চাবিকাঠি কি, কোন কোন বৈশিষ্ট্যের কারণে মুমিনরা সফল, আল্লাহ তাআলা পরবর্তীতে উল্লেখ করেছেন। প্রথম সফলতার বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র। সুবহানাল্লাহ। নামাজ পড়ে অত্যন্ত নম্রতার সাথে, হেলে দুলে নামাজ পড়ে না, অহংকারের সহিত নামাজ পড়ে না। বর্তমানে অহংকারী নামাজের অভাব নেই, ঠিক কিনা বলেন? মানে নামাজ পড়ে সমাজে নিজের দাপট দেখাই বললে বেড়া আমি নামাজি, আছে না নাই? এই সমস্ত মুসল্লি আর নামাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজে অলস অবহেলা করে। নামাজ যদি অহংকারের মাধ্যম হয়, এটা নামাজ নয়। নামাজ হবে বিনয়ের মাধ্যম, নামাজ হবে তাওয়াজু আর নম্রতার মাধ্যম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন নামাজি আপনাদের সমাজে আসেনি? আসেনি? নামাজ পড়ে পাবলিসিটি করার লেগে যে আমি নামাজ পড়ি, চা দোকানে বই বই কব কিয়া একদিনও 3টা বাজে দেওয়ার হতি দেখতে পারি না। আল্লাহর হুকুম, এমনিতেই যাক অনুযায়ী মোবাইলে অ্যালার্ম টেলার্ম দল লাগে না। আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ গ্যাপ দিই না, প্রতিদিন পড়ি। কয়েকবারে পর্যন্ত আল্লাহ নবীর স্বপ্নও দেখছি। আচ্ছা, এই কথাগুলা কি মানুষের সামনে পাবলিশ করার বিষয়? এটা তো রব আর বান্দার মধ্যে মহাব্বতের বিষয়, গোপন থাকবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আপনার মর্যাদা উঁচু করে দিবেন যদি এগুলা গোপন রাখেন নিজের মধ্যে। মানুষের কাছে বললে এতটা রিয়া হয়, লৌকিকতা হয়। ঠিক কিনা বলে? এরকম নামাজি আসেনি? আল্লাহ তাআলা আমাদেরকে এমন নামাজি থেকে হেফাজত করেন। আমাদের নামাজ হবে বিনয়ের সহিত, আমাদের নামাজ হবে নম্রতার সহিত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হচ্ছে ওই মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র। নামাজ পড়তে নম্রতা প্রদর্শন করা, নামাজের ক্ষেত্রে ভদ্রতা তাওয়াজু প্রদর্শন করা। দোস্ত, আপনি মসজিদে দাঁড়িয়েছেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি আহকামুল হাকিমিনের সামনে হাজিরি দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দা, দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার, দুনিয়ার মন্ত্রী এমপিদের সামনে যদি কেউ যায়, দেখবে নিজের দাঁড়ানোর সময় কত জড়ো সড়ো হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? আমার কোনো আচরণে আমার এমপি সাহেবের যদি মনে কষ্ট এসে যায়, আমার চেয়ারম্যান সাহেবের যদি মনে কষ্ট এসে যায়, আমার অতিরিক্ত নড়াচড়ার কারণে চেয়ারম্যান সাহেব যদি ক্ষুব্ধ হন, মন্ত্রী সাহেব এমপি সাহেব যদি ক্ষুব্ধ হন, এজন্য নিজেকে যথেষ্ট কন্ট্রোলে রাখার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার সমস্ত রাজাদিরাজ, সমস্ত বাদশাহদের বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন। কতটা নম্রতার প্রয়োজন, ঠিক কিনা বলেন? কতটা ভদ্রতার প্রয়োজন, কতটা তাওয়াজুর প্রয়োজন। এজন্য যত জড়সড় আর নম্র ভদ্র হয়ে দাঁড়ানো যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশুখুজুওয়ালা তাওয়াজুওয়ালা নামাজি হওয়ার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
মোমেন, সফল মোমেন তো তারা যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, অর্থাৎ আজে বাজে কথায় লিপ্ত হয় না, তারা হচ্ছেন সফল মোমেন। দোস্ত, আপনার সমাজে কত পার্সেন্ট মানুষ এমন আছে আজে বাজে কথায় লিপ্ত হয় না, আজে বাজে খোশ গল্পে আড্ডা দেয় না? আসেনি বলেন? কম বেশ সবাই কিন্তু সারাক্ষণ খোশ গল্পে কাটাইতে চায়, আজে বাজে কথায় কাটাইতে চায়, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় শেকায়েত, কথায় কথায় গীবত, কথায় কথায় পরনিন্দা, কথায় কথায় দুশ্চর্চা, আছে না নাই? আজকে চা দোকানগুলো গীবতের আড্ডাখানা, ঠিক কিনা বলেন? 2-4-5 জন একসঙ্গে বসলে গীবতের মহড়া চলে, আছে না নাই? অমুকের এই হইছে, তমুকের এই হইছে, পুরা এলাকার বাজেট নিয়া চা দোকানে সংসদ বসে, ঠিক কিনা বলেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন বাজে সংসদ থেকে আমাদেরকে হেফাজত করে। বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, যারা নিজেকে অনর্থক কথাবার্তা থেকে বাঁচায় রাখে, অনর্থক কর্মকাণ্ড থেকে বাঁচায় রাখে, যারা অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত হয় না, কথাবার্তায় লিপ্ত হয় না, তারা কিন্তু সফল মুমিন, ঠিক কিনা বলেন? এজন্য দোস্ত, মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াল্লাযিনা হুম আনিল লাগভি মুরিদুন। এই কথার দুইটা অর্থ। একটা অর্থ হলো, কেউ যদি তার সামনে অনর্থক কথা বলে, অথবা তাকে গালিগালাজ করে, মন্দ কথা বলে, অথবা তাকে মারধর করে, অথবা বাজে কোনো কাজকর্মে লিপ্ত হয়, তাহলে সে মুমিন যদি হয়, তার এই গালির জবাব দিবে না, তার এই মন্দ কথার জবাব দিবে না, তার সঙ্গে আজে বাজে কর্মকাণ্ডে লিপ্ত হবে না, বরং সেখান থেকে দূরে সরে যাবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে প্রথম অর্থ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে, নিজেও আজে বাজে কথা বলে না, নিজেও আজে বাজে অনর্থক কাজকর্মে লিপ্ত হয় না, এটা হলো দ্বিতীয় অর্থ। সুতরাং দোস্ত, বোঝা গেল নিজের জবানটাকে হেফাজত করা লাগবে, ঠিক কিনা বলেন? প্রত্যেক কথার জবাব দিতে হবে না। কত অশালীন কথাবার্তা কতজনে বলবে, প্রত্যেক কথার জবাব আমাদেরকে দিতে হবে না। মুমিন যারা, ইমানদার যারা, কোনো অশালীন কথা, অসংলগ্ন কথার জবাব অসংলগ্ন কথা দিয়ে দিবে না, ঠিক কিনা বলেন? মুমিন ইমানদার যারা, তারা অসংলগ্ন আর অশালীন কথার জবাব সুন্দর ভাষায় দিবে, ঠিক কিনা বলেন? সুন্দর ভাষায় দিবে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে, কারণ জবানটা অনেক দামি, জবানটা অনেক দামি। জবানের মাধ্যমে একজন মানুষ জান্নাতি হয়ে যায়, আবার জবানের মাধ্যমে একজন মানুষ জাহান্নামী হয়ে যায়, ঠিক কিনা বলেন? জবানের মাধ্যমে একজন মানুষ ইমানদার হয়ে যায় মুহূর্তে, আবার জবানের মাধ্যমে একজন মানুষ বেঈমান হয়ে যায় মুহূর্তে, ঠিক কিনা বলেন? দোস্ত, আমরা মুমিন হয়েছি জবানের কারণে, কারণ মুমিন হইতে হলে আল্লাহকে রব হিসেবে সাক্ষী দেওয়া লাগে, রাসূলকে নবী হিসেবে সাক্ষী দেওয়া লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটার যে সাক্ষ্য দিলেন, এটা কি জবান দিয়ে দেন নাই? জোরে বলেন না, এটা কি জিহ্বা দিয়ে দেন নাই? জিহ্বা দিয়ে দিয়েছেন। এই কথা বলার কারণে 100 বছরের কাফের পর্যন্ত খানিকের মধ্যে মুমিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার শুধুমাত্র এই জিহ্বা যদি এই কোন রকম কুফরি কালাম উচ্চারণ করে, খোদার সঙ্গে বিরুদ্ধাচরণের কোন কথা উচ্চারণ করে, 80-100 বছরের মুমিন পর্যন্ত মুহূর্তে কাফের হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য জবানকে হেফাজত করা, জবানকে হেফাজত করা। এক আল্লাহর বান্দা দিল্লির এক বুজুর্গের কাছে আসছি, আসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি একটু আল্লাহর ওলি বুজুর্গরা কেমন হয় একটু দেখতে চাই। আল্লাহর ওলি জবাব দিলেন, তুমি আল্লাহর বুজুর্গ ওলি বান্দা, তাদেরকে দেখার দরকার কি? নিজের ফিকির করো, নিজে আমল করো। জোর করিয়া ধরছে হুজুর, তারপরেও আমার একটু বলেন, একটু বুজুর্গ দেখতে চাই, ওলি দেখতে চাই, ওলিরা কেমন হয়? আল্লাহর ওলি
ঠিকানা দিয়া দিলেন, দিল্লির শাহী মসজিদে চলে যাও। সেখানে গেলে দেখবে তিনজন আল্লাহর ওলি তিন জায়গায় বসে জিকির করতেছে মাওলা পাকের। সুবহানাল্লাহ বলেন। সেখানে যাও, যাইয়া সেখানে তিনজনকে তিনটা কিল মারবা, তখন দেখবা বুজুর্গরা কেমন হয়। আল্লাহর এই বান্দা আল্লাহর ওলি থেকে সাজেশন পাওয়ার পরে দৌড় দিছে দিল্লির শাহী মসজিদে। যাইয়া দেখে যেখানের কথা বলেছি ওই জায়গায় তিনজন আল্লাহর ওলি বসে আছে, বুজুর্গ বান্দা। যাইয়া প্রথম ব্যক্তির পিঠের মধ্যে একটা কিল দিয়া দিল। প্রথম ব্যক্তি পেছনের দিকেও তাকায় নাই, মনে হয় যে কেউ তারে ধরেই নাই, চিটটারে পায় নাই। সে তার আমলের মধ্যে মগ্ন, পেছনে একটু চাইয়াও দেখে নাই তারে কে ঘুষি দিছে, কে কিল দিছে। দ্বিতীয় আরেকজনেরই যখন ঘুষি দিছে তখন তিনি দাঁড়াইয়া পেছনের দিকে ফিরে এই আল্লাহর বান্দারেও বরাবরের মতো একটা ঘুষি বসায় দিছি। ঘুষি বসায় আবার বসে গেছে জিকিরে। এরপরে তৃতীয় ব্যক্তিরে দে যাইয়া আল্লাহর এই বান্দা যখন পিঠের মধ্যে ঘুষি বসায় দিছে, তৃতীয় আল্লাহর ওলি দাঁড়াইয়া মারা তো দূরের কথা, বকা তো দূরের কথা, উল্টা আল্লাহর এই বান্দার হাতটা ধরে মালিশ করতেছে আর বলতেছে, আল্লাহর বান্দা আমারে মারতে যাইয়া তুমি কোনো ব্যথা পাইছো নি? সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা সেখান থেকে চলে আসলেন। দোস্ত, এই যে আল্লাহর তৃতীয় নাম্বার বুজুর্গ রিপ্লে করে তাকে মারা তো দূরের কথা, উল্টা তারে মালিশ করে দিল, তার কাছে ক্ষমা চাইলো, তারে জিজ্ঞেস করলো তুমি ব্যথা পাইছো নি? এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ইহুদির বাড়িতে আপনার কূপ থেকে পানি তোলার চাকরি নিছেন। পানি তুলতে দেরি হইলে ইহুদি যাইয়া আল্লাহর নবীর মোবারক গালে একটা চড় বসায়া দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী উল্টা তাকে মারা তো দূরের কথা, উল্টা তার হাতটা মালিশ করে বলতেছেন, ও আল্লাহর বান্দা আমারে মারতে যাইয়া আপনি কোনো ব্যথা পাইছেননি? সুবহানাল্লাহ বলেন। সব নবী রাসূলদের তবিয়ত একরকম না। আল্লাহর নবী এমনটা ছিলেন, আবার পক্ষান্তরে মূসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত গরম। ঠিক কিনা বলেন? কিপ্তির সঙ্গে এক বনি ইসরাইলের ঝগড়া বেঁধেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিতে গেলে বনি ইসরাইল কিপ্তি বাড়াবাড়ি করেছে বিদায় একটা থাপ্পড় বসায় দিছে। এক থাপ্পড়ে কিপ্তি জায়গায় লাশ হইয়া গেছে। তবিয়ত কিন্তু সকল নবী রাসূলদের একরকম না। মানুষকে সৃষ্টিগত ভাবেই ভিন্ন তবিয়তের করে সৃষ্টি করছেন একজন। চিল্লে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? এই আল্লাহর বান্দা এরপরে এখান থেকে ফিরে ওই বুজুর্গের কাছে গেছে, যেই বুজুর্গ তারে এই তিন বুজুর্গের ঠিকানা দিয়েছিল। যাওয়ার পরে বুজুর্গ তারে জিগায়, কি ব্যাপার, হালটা কি একটু বলাম? তুমি যখন তিনজনের কিল দিলাম, তিনজন তোমার সঙ্গে কি সমান আচরণ করেছে নাকি ভিন্ন আচরণ করেছে একটু বলো। ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, না তিনজনে একরকম আচরণ করে নাই, বরং এক একজন এক এক আচরণ করেছে। বলো তো দেখি কি করেছে? উত্তরে বলল, আল্লাহর যে প্রথম ওলি যারে আমি ঘুষি দিয়েছি, উনি ঘুষি দেওয়ার পরে আমার দিকে ফিরেও চান নাই, মনে হয় যে উনি টেরই পান নাই আমি যে ওনারে মারছি। এরপরে আল্লাহর দ্বিতীয় ওলি, তারে যখন ঘুষি দিলাম সে উঠার পরে আমাকে কিচ্ছু বলে নাই, শুধু একটা ঘুষি বসায় দিল। এরপরে আবার জিকিরে বৈশা গেছে। তৃতীয় আল্লাহর ওলিরে আমি যখন ঘুষিটা দিলাম, ঘুষি মারাও দূরের কথা, কিচ্ছু তো বলেও নাই, ঘুষিও দেয় নাই, উল্টা আমার হাতটা মালিশ করেছে। আল্লাহর ওলি তিনজনের ঘটনার ব্যাখ্যা দেন। শোনো আল্লাহর বান্দা, প্রথম আল্লাহর ওলি যিনি তোমাকে তোমার দিকে ফিরেও তাকায় নাই, তিনি ওই আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার উপরে রহম করাকে বেশি দান করছেন। এজন্য আল্লাহর ওলি তোমাকে তোমার দিকে ফিরেও চান নাই, তোমার উপর প্রতিশোধ নেয় নাই। তার উদাহরণ হলো ওই
ব্যক্তির মতো যেই ব্যক্তি যাকে বাদশাহ অথবা রাষ্ট্রপ্রধান দূত পাঠাইয়া খবর দিছে, ও সলিমুল্লাহ আগামীকাল সকাল 9টার মধ্যে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হইবা, বাদশা তোমাকে বিশাল একটা উপহার উপটোকন দেবে। এই কথা বলার পরে বলেন তো সলিমুল্লাহ যদি আগামীকাল সকালে বাড়ির থেকে বের হয়, সময় আছে হাতে 2 ঘন্টা, বাদশার কাছে পৌঁছতে 2-2.5 ঘন্টা লাগবে। এই যাওয়ার পথে সলিমুল্লাহর পথে একজনে থাপ্পড় দিল, আবার আরেকজনে কিল দিল, আবার আরেকজনে কিলঘুষি দিল, আবার আরেকজনে গালি দিল। বলেন তো সলিমুল্লাহ এই সমস্ত কিলঘুষি আর গালির দিকে খেয়াল করবনি? কথা কয় না? সলিমুল্লাহ এসব গুলার দিকে খেয়াল করবে না। কারণ কেন করবে না? তার সামনে বিশাল এক উপহার অপেক্ষা করছে। সে যদি এই কাজে লিপ্ত হয়ে যায়, বাদশা কিন্তু টাইম দিছে 9টার মধ্যে রাজ দরবারে ঢোকা লাগবে, 9টার মধ্যে যদি না যায় সে বিশাল এক উপটোকন হারাবে। ঠিক কিনা বলেন? এজন্য সলিমুল্লাহ এই ব্যক্তিগুলার কর্মকাণ্ডের প্রতিবাদে কোনো জবাব দিবে না, বরং সে নিচের দিকে তাকাইয়া রাস্তায় চলতে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হচ্ছেন ওই ব্যক্তির মতো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পক্ষ থেকে জান্নাত নামক মহাপুরস্কার পাবে ইবাদত করার কারণে। ইবাদত যদি না করে সেই পুরস্কার পাইতে লেট হবে, পাবে না। আল্লাহর ওলি চিন্তা করছে তার ঘুষির জবাব আমাকে দেওয়ার দরকার নাই, আমার লক্ষ্য হলো জান্নাত, আমার লক্ষ্য হলো আমার রবের রেজামন্দি। সুতরাং যার তার কাজে আমাকে মশগুল হওয়া যাবে না। বন্ধুগণ আমার, দ্বিতীয় আল্লাহর ওলি তোমাকে একটা কিলের বদলে একটা কিল দিয়েছে। আল্লাহর ওলি জিগায় তিনি কি তোমাকে মুখে কোনো কথা বলছেনি? এই আল্লাহর বান্দা বলে না, কিচ্ছু বলে নাই, শুধু দাঁড়াইছে আর একটা কিল দিছে, এরপরে বসে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, উনি তোমার উপর প্রতিশোধ নিছেন, প্রতিশোধ নেওয়া ইসলামে জায়েজ। আপনাকে একজনে একটা কিল দিছে, শরিয়ার আইন হলো আপনিও তাকে ওই পরিমাণে একটা কিল দিবেন। এর চেয়ে জোরও দিতে পারবেন না, আস্তেও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। এটা হলো শরীয়ত। আপনি আপনার প্রতিশোধ নেওয়া এটা আপনার হক, অধিকার। আল্লাহর ওলি তোমার উপর তার হক অধিকার খাটাইছেন, এটা তিনি গুনার কাজ করেন নাই। তুমি একটা কিল দিছো, তোমার একটা কিল দিছেন। এরপরে তৃতীয় নাম্বার বুজুর্গ যিনি উল্টা তোমার হাত মালিশ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দিক থেকে তার সবচেয়ে বেশি দান করছেন। এটা নবীওয়ালা গুণ, এটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন, এজন্য ক্ষমা করতে পছন্দ করেন, যার কারণে 100 বছরের কাফের পর্যন্ত আল্লাহর কাছে যখন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়, একটু কাঁদে, একটু চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা 100 বছরের কুফরি শিরকি যত গুনাহ আছে সব মাফ করে দিয়ে তাকে পরিচ্ছন্ন পরিষ্কার করে রহমতের কোলে টানিয়ে নেন। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য দোস্ত সব কাজের প্রতি উত্তর দিতে নাই, ঠিক কিনা বলেন? নেককার মুমিনদের পরিচয় হলো নেককাররা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তায় লিপ্ত হবে না, তারা হচ্ছেন মুমিন, ঠিক কিনা বলেন? জবানকে হেফাজত করা, জবানকে হেফাজত করা। জবান তোমার জান্নাত হতে পারে, জবানের কারণে তোমার জাহান্নামও হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান আনে তবে সে হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। ভালো কথা যারা বলে তাদের আলামত ঈমানদারির আলামত, ঠিক কিনা বলেন? আর আজে বাজে কথা গালিগালাজ যারা করে তারা কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না। এটা কি আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? আপনাদের সমাজে গালিগালাজ করেন না আল্লাহর বান্দা আছে না নাই? মা কথা কয় না। মনে করে যে আমার একটা গালি দিছে, রিপ্লে আমি যদি 3টা দিতে না পারি আমি কি বাপের বেটা নাকি? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি হারাম, কবিরা গুনাহ। আর কোন মুসলমানকে হত্যা করা কুফরি। টঙ্গীর ময়দানে যেই সমস্ত লোকগুলা মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা লইয়া যারা অসহায় নিরীহ সাথীদের উপর আক্রমণ কইরা, নিরীহ মাদ্রাসার ছাত্র আলেমদের উপর আক্রমণ করে রক্ত ঝরাইলো, 4-5 সাথী ভাইকে শহীদ কইরা দিল, এরা কি কখনো মুমিন হতে পারে? আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এরা কুফরি করেছে। কি করেছে? এই দ্বন্দ্ব না হইছে এক মুসলমান আর আরেক মুসলমানের সাথে, তাই বলে কি ফিডাইয়া মাইরা ফেলবা? এটা কোন শরীয়ত? তোমরা কোন শরীয়তের দাওয়াত দাও? এরা আবার মসজিদে মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজ করে। কোন সন্ত্রাসী মসজিদের মিম্বারে বসতে পারবে না, ঠিক কিনা বলেন? কোন গুন্ডা সন্ত্রাসী ইসলামী লেবাস পরে মুসলমানকে ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা? ওলামায়ে কেরামের গায়ে হাত তোলা, ওলামায়ে কেরামকে গালি দেওয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ওলামায়ে কেরাম? যারা নিজেদের মিম্বারটা তোমাদেরকে ছেড়ে দিল, ঠিক কিনা বলেন? এলাকার যত প্রভাবশালী হোক, কোন সময় কি ইমাম সাহেব বলছেনি ভাই আমি একটু দাঁড়াই, আপনি এখানে বসেন? বলছেনি? কথা কয় না? চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব মসজিদে ঢুকলে খতিব সাহেব মিম্বার ছেড়ে দেয়। কিন্তু দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহর বান্দা খেটে খাওয়া মানুষ, আল্লাহর বান্দা রিকশা চালায়, আল্লাহর বান্দা ভ্যান চালায়, বদলা দেয়, কিন্তু শুধুমাত্র দ্বীনের খাতিরে, দাওয়াত ও তাবলীগের খাতিরে আমরা আলেমরা আমাদের মিম্বরটা ছেড়ে দিয়া তাদেরকে বসাই, ঠিক কিনা বলেন? সেই আলেমদের পিঠে ছুরিকাঘাত। তোমরা মুমিন হইতে পারবা না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না যতক্ষণ না তওবা করো, ঠিক কিনা বলেন? এদেরকে বয়কট করতে হবে। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। প্রত্যেক কারবালার পরে দিন জিন্দা হয়। 4-5 সাথী শহীদ হয়েছে, অসংখ্য অগণিত সাথী পঙ্গু হয়েছে, হাত হারাইছে, কোঁচ দিয়া মুখে আঘাত করছে। এরা নাকি দায়ী? নাউজুবিল্লাহ বলেন। কোঁচ দিয়া মুখের মধ্যে আঘাত করছে, এরা আবার মুমিন দাবি করে। বেটা হারামি, তুই মুমিন তো দূরের কথা, তুই এখনো মানুষই হইতে পারলি না, ঠিক কিনা? কোন কাফের বেঈমানকেও তো অন্যায় ভাবে প্রহার করা ইসলামে নিষিদ্ধ, ঠিক কিনা? কেমনে পারলি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। প্রকৃত ইসলাম তোমাকে এই শিক্ষা দেয় না, ঠিক কিনা? এই শিক্ষা দেয় সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী।
কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যে মৌলবাদীদের পিছনে লাগছো তার ছাড়া তোমার কুল নাই, ঠিক কিনা বলে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। যদি তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? এই অপরাধে কত আলেমের জেল জুলুম করছে, কি করে নাই? দুনিয়ার জমিনে ফেরাউনের পতন হয়েছে, দুনিয়ার জমিনে নমরুদের পতন হয়েছে। ফেরাউন আর নমরুদের চেয়ে বড় প্রতাপশালী আর কেউ ছিল না দুনিয়াতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে গোটা দুনিয়ার বাদশাহী দিয়ে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই। আল্লাহর পেয়ারা বান্দা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা, যারা দ্বীন ইসলামের খাদেম হয়ে কাজ করেন, যারা কোরআন সুন্নাহর ধারক বাহক, তাদের রক্ত জড়াইয়া তাদের উপর জুলুম নির্যাতন কইরা কোন জালেম আল্লাহর এই জমিনে টিকে থাকতে পারবে না। অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। সামনে যারা ক্ষমতার স্বপ্ন দেখছো তাদেরকেও বলছি, আলেমদের সঙ্গে বিরুদ্ধাচরণ করবা না, তাইলে তোমরাও টিকতে পারবা না, ঠিক কিনা বলে? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত, জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? সত্য কথা বলা, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। হযরত আলী, হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে হেফাজত করতেন। কেমনে করতেন? মাঝে মধ্যে শাস্তি দিতেন জিহ্বারে। কিতাবের মধ্যে আসছে সিদ্দিক আকবর মাঝে মধ্যে মুখের মধ্যে পাথরের কণা দিয়া বৈশা থাকতেন। অন্যান্যরা জিগাইতেন, ও গো আমিরুল মুমিনিন, কেন মুখের মধ্যে পাথরের কণা দিয়া বসেন? আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, জিহ্বা আমারে বড়ই বিপদে ফেলে দিয়েছে, এই কারণে জিহ্বা যেন নাড়াচাড়া করতে না পারে পাথরের কণা ঢুকায় দিছি। কোন কোন বর্ণনায় আছে হযরত আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর জিহ্বার মাঝে মধ্যে বেত দিয়া পিটাইতেন, বাড়ি দিতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন কেন আপনি জিহ্বাকে বাড়ি দেন? আমিরুল মুমিনিন বলেন, সাজা দিচ্ছি, সাজা। ওই কেন দিচ্ছেন? জিহ্বা আমারে বড়ই বিপদে ফেলছে।
দোস্ত আমি আর আপনি করিনি। কোন সিদ্দিক আকবর? আল্লাহর নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু, ঠিক কিনা বল? কোরআনে যার ব্যাপারে আলোচনা করছেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বল? কোন সিদ্দিক আকবর? গোটা জিন্দেগিটা যিনি কুরবান করে দিয়েছেন রাসূলুল্লাহর পেছনে, ঠিক কিনা? দোস্ত আমার, কোন সিদ্দিক আকবর? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদুন নববীর সামনে, আসমানের তারকাগুলো ঝলঝল করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি জানো নি আমার উম্মতের মধ্যে কোন সেই উম্মত যার নেকি আসমানের এই তারকার চাইতেও বেশি? সাধারণত মহিলারা সবসময় নিজের দিকেই টানে, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা জবাব দিলেন, আমাদের মা বোনরা আবার মনে কষ্ট দিয়ে না, রোগী নাম কাছে আছে, এটা স্বীকার করতে হইব। আপনারা নিজের বাপের সাইডের আত্মীয় স্বজনের যত মূল্যায়ন করেন, স্বামীর সাইডের আত্মীয় স্বজনের অর্ধেকও করেন না। নিজের বোন আসছে বেড়ানোর জন্য ঘরের রাতা মুরগিটারে জবাই দিলেন, আর যখন নিজের স্বামীর বোন আপনার ননদ ননস আসছে তখন ফার্মের মুরগি আনেন, ঠিক কিনা? এটাই তো বৈষম্য। এটা বৈষম্য না? 2024 কিন্তু বৈষম্যবিহীন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। মা বোনেরা, এই বৈষম্য চলতে থাকলে আমরা কিন্তু মানববন্ধন করব, ঠিক কিনা বলে? এই বৈষম্য রাখা যাবে না। দেশি মুরগি হইলে দোনো পক্ষের জন্য হবে, না হইলে কারো জন্য হবে না, ঠিক কিনা? খবরদার, ইনসাফ বজায় রাখেন। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমার আব্বা যার নেকির তোর নেকি আসমানের তারকার চাইতেও বেশি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না, এই কথা বলছে আর মনে কষ্ট, মুখটা একেবারে মলিন হয়ে গেছে। না, আপনার আব্বা না, আমার যে উম্মতের নেকি আসমানের তারকার চাইতেও বেশি, আমার সেই উম্মত হলো ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ তাআলা কাউরে নবী বানাইতেন, ওমর রে বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের আমল আর নেকি আসমানের তারকার চেয়েও বেশি। যখন আয়েশার মুখটা মলিন হয়ে যায়, আল্লাহর নবী বুঝতে পারলেন। মাঝে মধ্যে বউরে খুশি কি বেল্লাই একটু পাম দিয়েন। কি দিয়েন? গোমর ফাঁস করে দিয়ে আবার কেন এত রাখবো? পাম দিয়েন। বউরে, তোমার মতো সুন্দরী জগতে আরেকজন নাই, কইবেন নি? দেখবেন আজ যে তরকারির মধ্যে মায় মশলা ব্যাগ ঠিক থাকবো। কোন রকম যদি বলছেন আর দুটা তোরা দেখতে ইচ্ছা লাগে তো খাইয়েন ভাত, হিসা ঠুন না লইব, ঠিক কিনা? মাঝে মধ্যে ফার্ম দিয়েন। আসলেও স্ত্রীদের প্রশংসা করবেন। তরকারি একটু খারাপ হইলেও প্রশংসা করবেন, ভালো হয়েছে, মাশাআল্লাহ, স্বাদ হয়েছে, ঠিক নেই? আমরা কিছু পুরুষ আছে আবার একের বদখা চলতের, এতে আয়তে যাইতে বইয়ের কিলে আছে না নাই? এই বদখা চলতের পুরুষগুলা বইয়ের দাম দিচ্ছে। খবরদার, স্ত্রীও চট ভাঙ্গিনি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী স্ত্রীদেরকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। তুমি স্ত্রীর গায়ে প্রত্যেকদিন হাত তোলো কেন? নাফরমান। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বুঝতে পারলেন, ডাক দিয়া বলেন, আয়েশা বুঝছি মন খারাপ, তবে আপনি জানেননি আপনার আব্বা আবু বকরের নেকির সংখ্যা কত? আপনার আব্বার সারা জীবনের নেকি নয়, শুধুমাত্র হিজরতের রজনীর নেকিটারে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমরের গোটা জিন্দেগির আমল আর নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার আব্বার সেই হিজরতের রজনীর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সিদ্দিক আকবর হিজরতের রাত্রে আল্লাহর নবী গভীর রজনীতে গিয়ে সিদ্দিক আকবরের দরজায় কড়া জানালেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর গো, গোটা মদিনাবাসী ঘুমে আচ্ছন্ন, ঘুমায়।
পশু পাখিও ঘুমায় যার যার নিড়ে, কেউ সজাগ নাই। আবু বকর দরজায় টোকা দিতে দেরি, আপনি দরজা খুলতে দেরি করেন নাই। ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, শুধু আজকে না, বেশ কিছুদিন আগে আপনি আমারে বলছিলেন আবু বকর, আসমান থেকে হিজরতের অর্ডার আসতে পারে। যেদিন থেকে বলেছেন হিজরতের অর্ডার আসতে পারে, সেদিন থেকে আবু বকর আজ পর্যন্ত বালিশের সঙ্গে মাথা লাগায় না। আবু বকর চিন্তা করেছে, আবু বকর যদি ঘুমায় পড়েন আর আপনি যদি হঠাৎ আবু বকরকে ডাকতে আসেন, উঠতে যদি দেরি হয়, বেঈমানরা আবু বকরের উপর হামলা চালাইতে পারে। আবু বকর জীবিত থাকবে, আল্লাহর নবীর উপর হামলা হবে? কখনো হবে না। সেই সিদ্দিক আকবর নিজের আমলের ব্যাপারে কত চিন্তা করতেছেন যে আমি আমার জিহ্বারে শাস্তি দেই, কারণ এই জিহ্বার কারণে মাঝে মধ্যে অঘটন ঘটে যায়, ঠিক কিনা বলেন? এই জিহ্বার কারণে কত গুনাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত দুইটা জায়গার গ্যারান্টি আমারে দিতে পারবে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার হলো, আমার যেই উম্মত নিজের দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা, এই জিহ্বার গ্যারান্টি যদি দেয়, আমি আমার ওই উম্মতের জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। আমার ওই উম্মত, যেই উম্মত দুই রানের মাঝখানের মধ্যবর্তী জায়গা যদি গ্যারান্টি দেয় হেফাজতের, আমিও ওই উম্মতের জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুই জায়গা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আসেনি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। দোস্ত আসুন তওবা করেন, তওবা করার দরকার আছে না নাই? আসেন, জীবনে অনেক গুনাহ করছেন, জিহ্বারে অপপ্রয়োগ করছেন, জিহ্বারে কত খারাপ কাজে লিপ্ত করছেন, দুই রানের মধ্যবর্তী জায়গাটাকে কত নাফরমানিতে লিপ্ত করেছেন, ঠিক কিনা বলেন? এখন তওবা করার সময়, তওবা করেন। তওবা ছাড়া যদি মইরা যান তাহলে কিন্তু নিস্তার নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার, তওবা করার মতো তওবা কর, তওবা ছাড়া মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরবি না। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। যে ব্যক্তি তওবাকারী, তার উদাহরণ হলো মনে হয় যে সে জীবনে কোনো গুনাহই করে নাই। দোস্ত, এতদিন গুনাহ করেছেন, আসেন তওবা করেন। ক্ষমা যিনি করবেন তার নাম কি? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। আমিন বলেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে, ঠিক কিনা বলেন? আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে। ওরে প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না। দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। মুনকার নাকির ফেরেশতা এসে
সুয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। আমিন বলে। আল্লাহ তাআলা আমাদের জবান আর লজ্জাস্থানকে হেফাজত করে পরিপূর্ণ মুমিন হয়ে তওবা করে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করেন। চিল্লায়া বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।